আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল আর টিফিন বানানো নেই, তো হাজব্যান্ডের নেই, ছেলের আছে। তো সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়েছি আজকে পোহা আর চা। আর আরিয়ানকে এদিকে ব্রাশ দিয়ে দিয়েছি ছেলেকে ব্রাশ করানোর জন্য। ব্রাশ করানো মানে কি একটা যুদ্ধ জয় করা, জানেন তো। ব্রাশ ও করবে না আর আমি মা, আমি ছাড়বো না। তো এই দুটো টানাপোড়েনের মাঝে ওকে আমার কাছে হার মানতেই হয়। তো এখন দেখুন এই স্নেলগুলো, বাচ্চা বাচ্চা শামুকগুলো মানে এত পরিমাণে এখানে আছে, একদম বৃষ্টির জন্য ঘরের ভিতরে ঢুকে পড়ছে দেখুন। আর পাতা খায় এরা, একটা আস্ত এত বড় পাতা, দু তিনটে এইটুকুটুকু বাচ্চা স্নেলগুলো খেয়ে নিচ্ছে। কি বলবো আপনাদের, মানে এত আশ্চর্য হয়ে গেলাম যে বাচ্চা স্নেলগুলোর কত মানে জোর। তো আমি খাবার দাবার রেডি করে নিয়েছি আরিয়ানের পাপা আর আরিয়ানের, তা খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। তারপরে আমি আরিয়ানের টিফিন প্যাক করতে চলে এসেছি। আরিয়ানের টিফিনে আজকে কি আছে বলুন তো? আরিয়ানের টিফিনে আজকে আছে সস, পরোটা, আর দিচ্ছি ছোট্ট ছোট্ট দুটো চকলেট আরিয়ানের জন্য। আরিয়ান যেটা খেতে ভালোবাসে ভীষণই, সেই জন্য আজকে ভাবলাম আরিয়ানকে দুটো চকলেট দেওয়া যাক টিফিনে। আর এইদিকে আমি দিয়ে দেবো দুটো বিস্কিট, দুটো নয় 1.5 বিস্কিট, একটা আছে গোটা আর একটার অর্ধেকও খেয়ে নিয়েছে। তো আজকের টিফিনে এটা যদি খেয়ে আসে না কোনো বাচ্চা, এটাই অনেক। তো আপনাদের আমার টিফিন প্যাকিং কি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বাচ্চাদেরও এইভাবে টিফিন দেবেন, অনেক কিছু আইটেম দেবেন, এটা না হলে ওটা খাবে, ওটা না হলে ওটা খাবে। তো আজকে আরিয়ানের স্কুলে কালারফুল ড্রেস, মানে আজকে বুধবার, তো আজকে বাড়ির ড্রেস পরে যাওয়ার দিন। তো সেই জন্য আজকে আমি আরিয়ানকে একটা বাড়ির সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি ইয়েলো কালারের, যেটা আরিয়ানের শরীরে খুব মানায়। ইয়েলো কালারের ড্রেস পরলে আরিয়ানকে ভীষণ ভালো লাগে। তো আমি নিয়ে এসে রাস্তায় ওয়েট করছি। আপাতত এখন বৃষ্টিটা বন্ধ আছে, জানি না কোন দুঃখে বৃষ্টি এখন বন্ধ করেছে। তো ভালোই হয়েছে, এই সুযোগে ছেলেকে বাসে চাপিয়ে দিলে আমারও একটু শান্তি হয়। আর আরিয়ান আমাকে একটা সুন্দর পাড়ায় কিসি করে দিল। এবার আরিয়ানের বাস চলে এসেছে, আরিয়ান চেপে চলে যাবে। তো ওই জন্যই আরিয়ান আমাকে একটা হামি করে দিল, হামি করে দিয়ে এবার আরিয়ান যাবে পড়াশোনা করতে। বাবা, আমার ছেলে পড়াশোনা করতে যাচ্ছে দেখছেন। সকলে ওর জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। বড় নয়, শুধু বড় হলেই কি মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, সকলকে ভালোবাসতে শেখে, ছোট বড় সমস্ত মানুষকে যেন সম্মান করতে শেখে, গরিব বড়লোক সে যাই হোক। চলে গেল মহারাজা আমার স্কুল। এবার আমি যে বাড়িতে করব যুদ্ধ। কার সঙ্গে বলুন তো যুদ্ধটা? আরিয়ানের পাপা তো নেই, তাহলে কার সঙ্গে করব? কাজের সঙ্গে যুদ্ধ করতে হবে এবার আমাকে। মানে ঝটপট 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 ঝটপট, সেই যে ভিডিওগুলো যেরকম সেই স্পিডে করে দিলে যেরকমভাবে যায় না, সেই কী বলবো, দেখে আমার না খুব হাসি লাগে ভিডিওগুলো যখন স্পিডে চালাই। তো সেই রকমই এবার স্পিডে আমাকে সেভাবে কাজ করতে হবে। ছাতাগুলো বাইরে রেখে দিলাম, ভিজে গিয়েছিল অল্প। তো এবার আমি দরজা খুলে চলে যাচ্ছি ভিতরে। আর আজকে জানেন তো লাইট নেই, কারেন্ট নেই সকাল থেকে, প্রচণ্ড অসুবিধা। কি বলবো, লাইট থাকছে না, আর বৃষ্টির জন্য মানে সূর্য উঠছে না, তো ঘরগুলো পুরো অন্ধকার। তো ভাগ্যিস, আমার খুব ভাগ্য ভালো যে আমার এইদিকে একটা দরজা আছে। এই দরজাটা আমি খুলে দিই যখন, তখন একটু আলো আসে। আর যে রুমগুলোর পাশে পাশে যারা ভাড়া থাকে তাদের বাড়িতে কিন্তু রুমে কিন্তু এরকম দরজা নেই দুটো, মানে ওইদিকে আমার একটা দরজা, এইদিকে একটা দরজা। তো এইদিকে যে দরজাটা আছে এটা সবার বাড়িতে নেই। আজকে ভাবলাম রোজ কি তরকারিও তো বানাতে হতো, ভাত বানালে ভাতের সঙ্গে ডিম আলুর তরকারি। তো এক কাজ করি, চাল ছিল বাসমতি চাল, সেগুলো পোকা লেগে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আজকে আন্ডা বিরিয়ানি বানিয়ে নেবো। আর এই বিরিয়ানি আমার প্রচুর ভালো লাগে, তাতে চিকেন থাক বা নাই থাক, আলু থাকলেই হলো বিরিয়ানি, তাই না? আর বিরিয়ানি একটু কালারফুল হবে, বিরিয়ানির মতো একটু বিরিয়ানি সেন্ট করবে, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, একটু মিঠে আতর হেন তেন দিয়ে একটু কালারফুল হবে, আর বাসমতি চালের ভাত হবে, ব্যাস তাহলেই হয়ে গেল না? তো সেটাই আজকে করব ভাবলাম। আর দুর্ভাগ্যবশত আজকে আমি বিরিয়ানি করছি, আমার মানে মনটা ভালো, কিন্তু একটা খারাপ খবর হলো, মানে আমার বরের ফোনটা আজকেই খারাপ হয়ে গেছে। কী জানি কেন, কিছুদিন আগে একটু খারাপ হয়েছিল, তো সেটা ঠিক করেছিল, আবার খারাপ হয়ে গেছে। তো মনটা আমার বরের একটু খারাপ। তো কিছু করার নেই, খাওয়া দাওয়া তো করতে হবে, ছেলে খাবে, আমরাও খাবো, অল্প অল্প করে তো খেতে হবে। তো ওই জন্য আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আলু ভেজে নিলাম, ডিম ভেজে নিলাম, সমস্ত কিছু ভাজাভাজি হয়ে গেছে। এবার আরেকটু তেল দিয়ে এই একটু মশলা বানাতে হবে। চিকেন থাকলে কি বলুন তো, চিকেনের একটা রস বেরোয়,
সেই রসটাতে মশলাটা মানে ঝোলটা গ্রেভিটা টেস্টি হয়ে যায়। তো এটা তো ডিম, এটাতে তো কোনো রস বেরোনোর বা কোনো কিছু চান্স নেই। তো সেই জন্য এটাকে একটু ভালো করে বানাতে হবে। তার জন্য প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, আর তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প একটু, তারপরে লঙ্কা, আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা সমস্ত কিছু বাটা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে গ্রেভিটা একটু টেস্টি তৈরি করতে হবে। জানি না পারবো নাকি, তো এটা আমি আদা রসুন বাটা দিলাম। তো চেষ্টা করছি, আমি কোনো দিন আন্ডা বিরিয়ানি বানাইনি, তবে আজকে ইচ্ছা গেল বানাই। কারণ আন্ডা বিরিয়ানি যদি বানাই তাহলে চিকেন লাগবে না, আন্ডা দিয়েই হয়ে যাবে। আর আমার বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছা করছিল, মোবাইলে দেখেছিলাম। তো আমি আরিয়ানের পাপাকে বললাম, তো বানাই, বললো হ্যাঁ বানাও, আমি যা রান্না করবো ও সেটাই খাবে, ওর কাছে কোনো না বা হ্যাঁ বা এসব কিছু নেই, যা দেবে তাই খাবো। তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি, এদিকে চালটাও বসিয়ে দিয়েছি। তো এবার ডিমগুলো দেওয়ার পালা। মশলাটা বেশ ভালো করে অনেকক্ষণ কষিয়েছি, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। সেই গন্ধটা হচ্ছে এলাচ, দারচিনি এই যেগুলো দিলাম তার একটু ফ্লেভারফুল গন্ধ। তাই এতে একটু ডিমটাকে কষিয়ে অল্প একটু পানি দিয়ে বেশ একটু গ্রেভিটা থকথকে মতো করে নেবো। তারপরে এর মধ্যে না একটু বিরিয়ানি মশলা দেবো, জানেন তো, মানে চিকেনেও দিই অবশ্য, আর ডিমের মধ্যেও দিতে হবে, নাহলে কি সেই গন্ধটা না এলে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ চাই। তাতে যদি সেটা আলুর বিরিয়ানি হয় তাও চলবে নাকি। তো আমি ডিমগুলো তুলে নিয়ে সমস্ত প্রসেস করে নিয়েছি, তারপরে চালের ভাতটাও হয়ে গেছে। তো এবার আমি চালটা দুভাগে দেবো। তো দুভাগে দেওয়ার জন্য প্রথমে আমি চালটা অর্ধেকটা দিয়ে দিলাম ভাতটা। আর ভাতটা কি সুন্দর দেখুন, একটা একটা লম্বা লম্বা হয়ে আছে। চালটা আমি আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্যই একদম সাদা দুধ নাকি। তো 6টা আলু দিয়েছি, 3টে এদিকে দিয়ে 3টে উপরে দেবো। 6টা আলু মানে আরিয়ানের একটা আলু আর আমাদের আড়াইটা আড়াইটা করে 5টা আলু। আরিয়ানের আব্বু একটু আলু খেতে ভালোবাসে, তো ওকে আমি 3টে আলুই দেবো। তাই প্রথমে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম আবার পেঁয়াজ বেরেস্তা, আর কিচ্ছু দেবো না, যা দেওয়ার এবার উপরে দেবো। তো সমস্ত ভাতটাকে এবারে দিয়ে দেবো, যা আছে একদম ঝেড়ে পুঁছে চেঁচে পুঁছে। আমাদের একবেলা খাওয়ার জন্য বানিয়েছি, এটাই আমাদের যথেষ্ট। খাবো তো আড়াইটা লোক, আর আড়াইটা লোক মানে আরিয়ান তো খাবে অল্প, আমি বিরিয়ানি হলে ভালো খাই, আরিয়ানের পাপাও মোটামুটি খায়। তো এবার আমি উপরে ভাতগুলো দিয়ে দিলাম। 3 পিস আরও আলু, 3 পিস ছিল না, সে আলুটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটাও এরকম করে চাড়িয়ে চুড়িয়ে দিয়ে গ্রেভিটা অল্প একটু তুলে রেখেছিলাম, সেই গ্রেভিটা দিলাম। বেশিটা দিলাম না, একটু গ্রেভি রেখেছি আরিয়ানের পাপার জন্য, ও ভাতের সঙ্গে মেখে যদি খায়, যদি ভাতটাও শুকনো শুকনো লাগে ওই জন্য। বিরিয়ানি তো শুকনো শুকনোই হয়, তো ও নিজে তো শুকনো শুকনো খেয়ে নেবো না, ওর জন্যই প্রবলেম। তো দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো, 3টে মানুষ 3টে ডিম, বেশি ডিম দিইনি কিন্তু, জোড়া জোড়া ডিম দিতে পারিনি, 3টেই ডিম দিয়েছি। এবারে দিয়ে দেবো সমস্ত রকম কিছু। ঘি দিয়ে দিই, মায়ের হাতের ঘি, আমার মা দিয়েছিল ঘি, সেই ঘিটা নিয়ে এসে বেশ ভালো করে গলিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দেবো আমি ফুড কালার, যেটা ওই সাফরান কালারের ফুড কালারটা। তো এটা ছেঁড়াটা বেরোচ্ছিল না ঠিক করে, একটু ছিঁড়ে নিয়ে বেশ চারপাশে একটু 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 করে দিয়ে দিলে না, নিচের ভাতগুলো একটু সাদা থাকবে, উপরের ভাতগুলো একটু কালারফুল থাকবে, দিয়ে যখন উল্টে পাল্টে আপনি নেবেন তখন একটু সাদা একটু লাল বেশ ভালো লাগে দেখতে। তাই এবার নিয়ে দিয়ে দেবো আমি অল্প কেওড়া জল। আমার কাছে গোলাপ জল বা মিঠে জল, এগুলো সব মিঠে আতর, এগুলো না শেষ হয়ে গেছে, তো এই কেওড়া জলটা দিয়েই চালিয়ে দিই। তা দিয়ে দিলাম। এবার এই যে মুখটা আছে, এই মুখটাকে আমাকে বন্ধ করতে হবে, তো তার জন্য আমি এর মধ্যে এটা গুঁজে দিলাম। এই দেখানো হলো না আপনাদের কীভাবে, এইভাবে গুঁজে দিলাম, মানে লাগিয়ে দিলাম, যেটা বলে গুঁজে দিলাম, এটা গ্রামের ভাষা হয়ে গেল। তো আমি ওটাকে দমে বসিয়ে দিয়েছি, দমে এখন হবে 10-15 মিনিটের মধ্যে, তার মধ্যেই হয়ে যাবে। অল্প জিনিস তো, বেশিক্ষণ লাগবে না। আর নিচে বেশি গ্রেভিও আমি দিইনি। এবার থালা বাসনগুলো ধুয়ে নিই। থালা বাসন বেশি ধোয়ার নেই, অল্প ধোয়ার আছে। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আমি গোসল করব। গোসল করে নিয়ে ঘরটার মোছা টোছা সব হয়ে গেছে। আর গোসল করে নিয়ে আমি যাব আরিয়ানকে স্কুল থেকে আনতে। তো আর এবারে ঘিয়ের জায়গাটা না আমি এভাবেই রেখে দিই, কারণ ঘিয়ের জায়গাটা এখন ধোবো না, থাক। ওর মধ্যে একটু গরম পানি ভরে এদিক ওদিক নাড়িয়ে দিলে না, ঘি যদি অবশিষ্ট কিছু আধটু লেগে থাকে সেটা বেরিয়ে যাবে। আর আমি যদি এখন ধুতে যাই, ও আমার হাতে লেগে একদম চ্যাট করবে, থালা বাসন যেটা মাজি সেটাও নোংরা হয়ে যাবে। তো কী করা যাবে, ওটা এখন থাক। আর এই কটা থালা বাসন ঝটপট করে মেজে নিয়ে আর একটুখানি সময় আছে, বসবো বাইরে। তারপরে আরিয়ানকে যেয়ে নিয়ে আসবো। আরিয়ানকে নিয়ে এসে আরিয়ানকে খাওয়াবো। আরিয়ানকে খাওয়ানোর পরে তারপরে আরিয়ানের পাপা চলে আসবে ততক্ষণ করতে। তারপরে আরিয়ানের পাপা চলে এলে আরিয়ানের পাপা আর আমি দুজনে মিলে খাবো।
তো ওই জন্য আরিয়ানকে খাওয়ানোর পরেই আমি খাই। আমার তার আগে মানে খেতেও ইচ্ছা করে না। ছেলে না খেলে কি মায়ের খেতে ইচ্ছা করে বলুন তো? মানে আমি যতই আমার ছোট্ট বাচ্চা হোক, কিন্তু ছেলে তো বটে, ছোট্ট পাড়া বাচ্চা ছেলে আমার, ওর জন্য তো আর একটু বেশি কেয়ারিং হতে হবে না? তো আমি সমস্ত কাজ করে নিয়েছি। হাজব্যান্ডের ফোনও খারাপ হয়ে গেছে, ওর মন একটু খারাপ, ওকে বুঝিয়ে শুনিয়ে খেয়ে নাও করে নাও বোঝাতে হবে এখন, মানে মনটা একটু খারাপ থাকে তো, ওসব কী বলবো বলুন তো? তো সেই জন্যই আর কি। আর আরিয়ান স্কুলে যাওয়ার আগে আরিয়ান খুব দুষ্টুমি করছিল, এটা আমি যাব না আজকে স্কুল ছুটি, আজকে স্কুল বন্ধ, এই করছিল। তা আমি বললাম যে না স্কুল বন্ধ নয়, স্কুল সেই শনি রবিবার বন্ধ, আজকে আমি বলছি বাস চলে আসবে রে। ও আমাকে কি বলছে জানেন? ও আমাকে বলছে বাস আসুক, চলে যাক, আমি টোটো করে যাব। ও বাবা, এত কথা শিখেছে ছেলে। দুদিন আগে জানেন, যখন কথা বলতো না, 3 বছরের ছেলে যখন কিছুই বলতো না, মাম্মি পাপা এই করতো, তখন আমি ভাবতাম কবে ছেলে আমার কথা বলবে। দেখতে দেখতে ছেলে আমার অনেক কথা বলে আল্লাহর দেওয়ায়। আর দেখতে দেখতে বাসও চলে এসেছে আরিয়ানকে মানে ছাড়ার জন্য। তো আরিয়ানকে আমি নামিয়ে নেব। সোনা ছেলে চলে এসেছে, স্কুল থেকে যেরকম করে গিয়েছিলো ঠিক সেই রকম করেই চলে এসেছে ছেলে আমার। তো ওকে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করাবো, খাওয়াবো দাওয়াবো, অনেক কাজ। ও এখন এসে ছাতাটা নিয়ে, নিজের ছাতা, বৃষ্টি হয়নি বলে ওর ছাতা ফুটিয়ে আমি দাঁড়িয়ে আছি, তো হিংসায় মরে যাচ্ছে। ওই জন্য ওর ছাতা নিয়ে ও বন্ধ করে দিয়ে নিয়ে যাচ্ছে, দেখছেন? তাহলে ছেলে বুঝুন কত হিংসুটে, দেখছেন? আর এদিকে বৃষ্টির জল পড়ে আছে, পানি পড়ে আছে, সেটাতেই ও পা ডোবাবে, পা ডুবিয়ে যাবে। আমি ওকে চিনি তো, ওই দেখুন, দেখলেন কেমন পা ডুবিয়ে দিল, বুট জুতো সব ভিজে যাচ্ছে। আর জুতোগুলো কী বলুন তো, ইয়েতে কাপড়ের মতো। তো আর এখানে তো বৃষ্টি হচ্ছে, রোদের কোনো তো চিহ্ন নেই, আর শোকাচ্ছেও না। 3 জোড়া বুট আছে, 3 জোড়া বুটও নোংরা একসঙ্গে, এটা একদিন পরছে, ওটা একদিন পরছে, সেটা একদিন পরছে। আর এখানে এত স্লিপ কি বলবো আপনাদের, আমার তো চলতে ভয় লাগছে, মনে হচ্ছে কখন যেন ধরাস করে পিছন দিকে উল্টে একদম চিৎপটাং হয়ে পড়ে যায়। আরিয়ানকে ওই জন্য বলছি যে পাটা টিপে চল, নাহলে কখন পড়বি বুঝতেও পারবি না, দুম করে পড়ে যাবি। আর এত বৃষ্টি হলে কি আর হয়? তো ওই জন্য আমি ওকে ওই দিক দিয়ে যেতে দিই না, আমি ওকে বলি এই দিক দিয়ে চ, এই দিক দিয়ে না গেলে না ভয় লাগে এইদিকে। আর দেখুন, ওই দেখুন, আমরা স্কুল থেকে এসেছি আর বাঁদরের দল চলে এসেছে। কতগুলো বাঁদর দেখুন, একটা পিছনে আর একটা আছে ওর, দুটো, এই দেখুন একটা, দুটো, আবার পিছনে একটা আছে, 3টে। এই বাঁদরগুলো কেমন জানেন, চুলগুলো সেই মানুষ যেরকম মাঝে সিটি করে দুদিকে আঁচড়ায় না লোকেরা, ঠিক সেই রকম চুল আঁচড়ানো আছে। তো বাঁদরটা যাওয়ার স্টাইলটা দেখুন, পিছনের স্লিপ আছে বলছি না, পরীক্ষা করে দেখুন, এই দেখুন স্লিপ, দেখছেন স্লিপে কেমন স্লিপ করে চলে গেল বাঁদরটা। তো বাঁদরগুলো এত সুন্দর দেখতে, চুলগুলো মাঝে আঁচড়ানো, আমার খুব ভালো লাগছিল। আর মেঘে দেখুন একদম ঘর ছেয়ে গেছে, হাতের কাছে একদম মেঘগুলো চলে এসেছে, মনে হচ্ছে যেন ধরে নি এরকম ব্যাপার। একদম মেঘে ঘর ছেয়ে গেছে। ঘরের জানলা দরজা যদি খোলা আছে, ঘরের ভিতরেই ঢুকে পড়বে। আর এর দেখুন চুল বেঁধে বেবি হয়েছে, মেয়ে বেবি হবে, ও ছেলে বেবি হতে ওর আরও ভালো লাগছে না, মানে পাকা ছেলে, ও চুল বাঁধতে এত ভালো লাগে ওর, কি বলবো। তোকে আমি জামা টামা পরাই, এখানে হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লেগে যাবে। আর ঘরে ছিল বলে জামা পরাইনি। তো ওই দেখুন দূরে ওই ছেলেটার সঙ্গে ও গাড়ি নিয়ে খেলা করছে দুজনে মিলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কালকে ব্লগ দেওয়া হয়নি, তার জন্য খুবই দুঃখিত। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। খুদা হাফিজ।